হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু গণিত। আজকের ডেটে 6/4/2025 আসাম পুলিশ ABUB যে রিটেন এক্সামটা হলো সেই পেপারটার ম্যাথ এবং রিজনিং কোশ্চেনগুলো এই ভিডিওতে সলভ করব। চলুন দেখি কোশ্চেনগুলো। দেখুন, ফার্স্ট কোশ্চেনটা কি আছে, যদি পুলিশের সংকেত এই ওয়ার্ডটাতে লেখা হয় তবে এই ওয়ার্ডটাতে কোন সংকেতে লেখা হবে জিজ্ঞাসা করছে। তো আমি যদি পুলিশ দেখি, দেখুন POLIC পুলিশ, এটার থেকে লিখছে এখানে QOMIDE। একটা জিনিস ফলো করুন, এখানে যেটা একটা বাদ দিয়ে সেকেন্ডটা সেম আছে, এখানেও একটা বাদ দিয়ে আবার সেম, একটা বাদ দিয়ে আবার সেম। আর প্রথমটা কি পির পরে কিউ, মানে পরের লেটারটা আছে, পির পরে কিউ, এরপরে এল এর পরে এম, এরপরে সির পরে ডি। তার মানে একটা কি পরের লেটারটা মানে +1 করে আছে, আর একটা সেম সেম আছে। তো এটাও সেম হবো, আমার প্রথমটা কি হবো, পরের লেটারটা ডির পরে হবো ই। ওকে, এবার এটা আমার সেম হবো, এটা সেম হবো, সির পরে চেঞ্জ হয়ে যাবো পরেরটা ডি, ওটা আবার সেম হবো আমার। ওকে, আইটা আবার পরেরটা হবো, আয়ের পরে জে, আবার টিটা সেম হবো। তাহলে ওয়ার্ডটা হবো EADOJT। EADOJT অপশন নাম্বার সিতে আছে, সিটা কারেক্ট। ওকে, দেখুন নেক্সট কোশ্চেনটা 22 নাম্বার দেওয়া আছে কি, একটি স্বচ্ছ কাগজে অঙ্কিত SS কাগজে আঁকা করা আছে, SS টিকে বিন্দুযুক্ত রাখতে ভাঁজ করলে ফলস্বরূপ কি চিত্র পাবে। যদি এই যে বিন্দু জায়গায় এখানে ডট ডট যে এসে এটা যদি আমি ভাঁজ করি তাহলে নিচে কোনটা পাবো, তো এটা আমি 8 পাবো, অপশন নাম্বার বিটা। ওকে, আর যদি ডাইরেক্ট কাইটটা একটার উপর একটা বসাইতো তাহলে আমি এটা পেতাম, কিন্তু এখানে 8 পাবো, অপশন নাম্বার বি কারেক্ট এখানে। নেক্সট কোশ্চেনটা দেখুন, 23 নাম্বারটা কি বলা আছে, রেমার বিদ্যালয় সকাল 10 ঘটিকায় আরম্ভ হয় এবং বিদ্যালয় ছুটির পর বিকাল 4 ঘটিকায় সে সাঁতারের কোর্সে অংশগ্রহণ করে। এই সময়ের মধ্যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি করবে। তো আমি যদি ঘড়ি দেখি, ঘড়ির যদি হিসাবে দেখি ঘন্টার কাঁটা, দেখুন প্রথম যে 10 ঘটিকা আছে, এই একটা আমার কাছে ঘড়ি আছে, এই ঘড়ির উপরে 12, নিচে আমি যদি আঁকি সেটা 6টা, আর এদিকে আমার কত থাকবে 9টা, আর এদিকে সরি এদিকে 9টা, আর এদিকে আমার 3টা থাকে। ওকে, তাহলে 9 এর পরে এখানে 10 11, এরপরে 12, তাহলে এখানে 10। আর 10টার সময় ঘড়ির কাঁটা যখন 10টা বাজবো তো ঘন্টার কাঁটা 10টার মধ্যে থাকবো। আর ক্লাসটা 4টা, 4টা কোনখানে এখানে আছে। ওকে, 3-এর পরে 4, এই 4টার সময় শেষ হবো, মানে যখন শেষ হবো ঘন্টার কাঁটা এখানে থাকবো। তাহলে ঘন্টার কাঁটা এই পুরা ঘুরছে, কত ডিগ্রি ঘুরছে, যে এটা স্ট্রেট লাইনে আছে, যখন এই যে এটা এদিকে একটা এদিকে, যখন স্ট্রেট লাইনে কোনো জিনিস থাকে তো পুরা ডিগ্রি ডাইরেক্ট 180 ডিগ্রি। তাহলে 4টা থেকে 10টা পর্যন্ত যে ঘড়ির কাঁটা সময় নিচ্ছে ডিগ্রিতে ঘুরছে সেটা হচ্ছে 180 ডিগ্রি, অপশন নাম্বার সিটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, একটি লুড্ডুর গুটি 3টি বিভিন্ন দিক চিত্রে দেখানো হয়েছে। তিনটা, এই যে লুড্ডুর গুটি 3টা দিক দেখানো আছে, তার থেকে লুড্ডুর গুটি 4-এর বিপরীতে স্থানে কি বসবে সেটা জিজ্ঞাসা করছে, 4-এর অপোজিটটা কি হবে। তো এই ধরনের থাকলে কি করবেন, এই যে 4 যে আছে না, ওটা নিয়ে তার পাশের সংখ্যাগুলো লিখবেন। 4-এর পাশে কয়টা, যেমন 3 ধরি, তার পাশে 4টা মানে 4টা সাইড আছে। তো এখানে 4-এর দুইটা সাইড কি, একটা 3 একটা 6, একটা 3 আর একটা 6, এইখানে 4 থেকে একটা 2 একটা 5, এগুলো হচ্ছে 4-এর সাইডের সংখ্যাগুলা। ওকে, আর সাইডের যেই সংখ্যাটার অপোজিট বাইর করুম ওটা সাইডে হইতে পারবো না, 4-এর সাইডে যেটা আছে সেটা কখনো অপোজিট হবো না, তার মানে এই সংখ্যাগুলো অপোজিট সংখ্যা হবো না। ওকে, কারণ এগুলো সব 4-এর লগে আছে, তো যেটা এগুলা ছাড়া হবো, এখানে 5 আছে হবো না, 6 আছে হবো না, 3 আছে হবো না, একটা এখানে নাই, তার সাইডে নাই। আর 4 যে আছে 4-এর 4টেই সাইড আছে, তো তার সাইডে এই সংখ্যাগুলা নাই এক ছাড়া, তো একটা আমার অপোজিট 4-এর। ওকে, নেক্সট 25টা দেখুন, বলা আছে নিম্নোক্ত সম্পর্কের জন্য উপযুক্ত অক্ষরগুলি নির্বাচন করুন। এটার সাথে যেভাবে রিলেশন, এটার সাথে কোনটা হবে এটা বের করতে দিচ্ছে। তো এখানে ABC আছে, এখানে UBW। ওকে, ABC যদি একটা জিনিস ফলো করুন, এর পজিশন ভ্যালু 1 নম্বরে আছে, P 2 নম্বরে, এভাবে আছে। ইউ যেটা আছে এটার পজিশন ভ্যালু 21 নম্বরে, মানে যেমন ABC যদি আমি লিখি, এর 1 নাম্বার, B 2 নাম্বার, এভাবে ইউর 21 নাম্বার। তো এখানে 21 মানে 1-এর সাথে আমি 20 যোগ করলে 21। ওকে, তারপরেরটা এখানে যদি আমি 2, এখানে তাহলে এটা এই যে ইউর পরে ভিটা 22 নাম্বার, তার মানে 20 যোগ করলে 22, তার মানে 20 যোগ করে পরেরটা আছে। তাহলে ডি এখানে 4 নাম্বারে আছে, এটার সাথে যদি আমি 20 যোগ করি তাহলে কত হবো 24। তাহলে প্রথমটা 24, এরপরটা 25, এরপরটা 26 হবো। যেমন ABC একলগে UBW, এখানে DEF, তাহলে এখানে 24 25 26 মানে 24 হচ্ছে এক্স এর, XYZ হবো। তো কারেক্ট অ্যান্সার XYZ, অপশন নাম্বার এটা।
নেক্সট দেখুন 26 নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে প্রদত্ত চিত্রগুলি থেকে বিলুপ্ত সংখ্যাটি বের করো। কোনটা এখানে কোশ্চেন মার্কের জায়গায় বাইর করতে দিছে। তো এখানে দেখুন ফলো যদি করি 49 আছে, 49 মানে 7 স্কোয়ার, আর 7 আমি যদি এই দুটার যোগ করি 3 আর 4 যোগ করি তাহলে কত হইতেছে 7, তার মানে এই দুটার যোগ করে স্কোয়ার করে দিছি 7 স্কোয়ার। ওকে, এখানেও যদি করি দেখুন 8 আর সাথে কত 15, আর 15 স্কোয়ার করলে 225। তো এখানেও সেম হবো, আমি জানি 121 মানে 11 স্কোয়ার, তার মানে এই দুইটা যোগ করে 11 আইতে লাগবো, তো এটা 6 হলে এখানে 5 হইতে লাগবো। ওকে, তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনটা দেখুন 27 নাম্বারটা বলা হয়েছে নিম্নলিখিত শৃঙ্খলটিতে প্রশ্নবোধক, এখানে কি আসবে কোশ্চেন মার্কের জায়গায় সেটা বের করতে দিছে। তো আমি যদি ফলো করি দেখুন 8 থেকে 24 মানে 3 গুণা করে আছে, 3 8 24। এখানেও এটার সাথে এটার সাথে যদি 3 পূরণ করি 3 8 54, তাহলে এখানেও 3 পূরণ করে আইব, 3 পূরণ করলে 3 12 36, তো এখানে 36 হবো কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বিটা কারেক্ট। ওকে, নেক্সট দেখুন 28 নাম্বারটা কি বলা আছে, হাউ মেনি কিউবস আর আনসিন। আনসিন কথার তো মানে আমি দেখতে পাইতেছি না, এইখানে যে আকৃতিটা আছে কিউবের কতটা কিউব দেখা যাইতেছে না সেটা বাইর করতে দিছে। তো এই জায়গাটা যদি ফলো করেন সবগুলা এই সাইডের যে উপরের গুলা আমি সব দেখতে পাইতেছি, এই সাইডের গুলো দেখতে পাইছি, মানে এই সাইডের যে লেয়ার আছে দুইটা লেয়ার না, এভাবে এভাবে দুইটা লেয়ার, তো উপরের লেয়ার পুরাটা দেখা যাইতেছে, এই সাইডের লেয়ার পুরাটা দেখা যাইতেছে, শুধু ওই সাইডের কোনটা দেখতে পাইতেছি না, ওই সাইডের যে নিচের এই তিনটা, কারণ এই যে এই সাইডেরটা তো আমি দেখা পাইতেছি, এই সাইডেরও দেখা পাইতেছি, উপরের সব দেখা পাইতেছি, শুধু ওই সাইডের এই যে তিনটা আছে এই তিনটা আমার দেখা পাইতেছি না, দেখতেছি না। তো এখানে কতটা আনসিন সেটা জিজ্ঞাসা করছে, তো অপশন নাম্বার সিটা কারেক্ট, শুধু 3টা আনসিন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 29টা বললো নিম্নলিখিত শৃঙ্খলটির প্রশ্নবোধক স্থানে উপযুক্ত সংখ্যা জোড়া খুঁজে বের করতে দিছে। যেমন এই দুটা, এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তো এখানে কি হবে সেটা বের করতে দিছে। তো আমি যদি এখানে দেখি দেখুন সব জায়গায় +3 করে আছে, এটার থেকে এটা, এটার থেকে এটা, কিন্তু এখানেও সব অপশনে +3 করে আছে, যেমন 15 থেকে 3 যোগ করলে 18, 10 থেকে 3 যোগ করলে 18। তো এখানে অন্য লজিক, এখানে যে 51 দেখুন আগের সংখ্যার এই যে অর্ধেক, মানে 102 এর অর্ধেক কত 51, এরপরে এখানে 27 54 এর অর্ধেক মানে তার লগেরটা, তো এখানে কি হবো 30 এর অর্ধেক হবো 15। ওকে, আর পরেরটা কি +3 করে আইব মানে 18, তাহলে 15 আর 18 কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বিটা। নেক্সট দেখুন 30 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে, নিচে চিত্রগুলোর মধ্যে বিসঙ্গতি থাকা মানে আলাদা চিত্রটা বাইর করতে দিছে। তো সব যদি চিত্রগুলো ফলো করি দেখুন এখানে কোনা কয়টা আছে, টোটাল 5টা কোনা আছে বা 5টা দাগ আছে, যেটাই বলুন 5টা দাগ আছে, তো 5টা স্টার আছে, এখানে 3টা আছে রেখা, তো 3টা স্টার, এখানে 4টা রেখা 4টা স্টার আছে, কিন্তু এটার মধ্যে আমার রেখা 6টা আছে বাট স্টার 5টা আছে, তাহলে এটা আলাদা আছে বাকিগুলোর থেকে, তো অপশন নাম্বার সিটা কারেক্ট। ওকে, নেক্সট দেখুন 31 নাম্বারটা নিম্নোক্ত চিত্রগুলি থেকে বিলুপ্ত সংখ্যাটি বেছে বের করতে দিছে, কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে। তো এখানে যদি ফলো করি এইটা মানে 121 মানে 11 স্কোয়ার, তো 11 কিভাবে আসে, এখানে দেখুন 20 থেকে 9 যদি আমি মাইনাস করি তাহলে হইতেছে 11, তার মানে এই দুটার মাইনাস করে যেটা পাবো সেটাই স্কোয়ার। এটা এখানেও দেখি সেম রিলেশন হয় কিনা, 24 থেকে 11 যদি আমি মাইনাস করি 13, আর 13 স্কোয়ার করলে 169, তো এখানে সেম হবো 32 থেকে 17 মাইনাস করলে 15, আর 15 স্কোয়ার করলে 225, তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সিটা 225। নেক্সট 32 নাম্বারটা বললো নিচে চিত্রগুলির মধ্যে বিসঙ্গতি থাকা চিত্রটি বেছে নাও, যেটা আলাদা সেটা বের করে নিতে। এখানে সব ফলো করেন যে বিন্দুটা আছে গোল সার্কেলটা, সেটা এই মাথার দিকে আছে, এখানেও মাথার দিকে আছে, এখানেও মাথার, শুধু এখানে উল্টা মাথার দিকে নাই, তো অপশন নাম্বার ডিটা আলাদা সবার থেকে। নেক্সট দেখুন 33 নাম্বারটা বললো প্রদত্ত চিত্রগুলো থেকে বিলুপ্ত সংখ্যাটি নির্বাচন করুন। তো এখানে আমার কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা বাইর করতে দিছে। তো আমি যদি দেখি দেখুন 24 আছে, 24 মানে এই তিনোটার এলসিয়াম, মানে 6 দিয়ে এটার ভাগ করলে 4 6 24, 8 দিয়েও ভাগ যাব, মানে তিনোটা সংখ্যা দিয়ে এটার ভাগ যাব, এটার 12 সেম তিনোটা দিয়ে ভাগ যাব, এখানেও সেম এমন সংখ্যা হবে তিনোটা দিয়ে ভাগ যাওয়া। তো এরকম ভাগ যাওয়ার সংখ্যা কিভাবে বাইর করবেন, তাদের এলসিয়াম 5 7 আর 2 এর যদি আমি এলসিয়াম বাইর করি, এলসিয়াম বাইর করার রুল হচ্ছে অ্যাটলিস্ট দুইটা হলো যাইতে লাগবো, কিন্তু এখানে কোনো আমি ফ্যাক্টরাইজেশন ভাঙাতে পারব না, তো সব পূরণ ডাইরেক্ট পূরণ করলে এখানে 5 7 35, 35-এর সাথে 2 পূরণ করলে 70, তো টোটাল কারেক্ট অ্যান্সার 70। 70 যদি আমি বসাই তাহলে সবগুলা দিয়ে ভাগ যাব। ওকে, নেক্সট দেখুন 34 নাম্বার বললো যদি এটা ইকুয়াল টু এটা হয়, এটা ইকুয়াল টু এটা হয়, এটা ইকুয়াল টু এটা, তাহলে এটার মান কি হবো।
একটু জায়গায় ফলো করুন, কোনো পূরণ করে না এখানে, দেখে জাস্ট উল্টা ভ্যালুটা লিখছে 432, এই যে 432, 765 987, তো এখানেও হইব 752 যেটা আছে, এই যে বিতে আছে 752, বি কারেক্ট। ওকে, নেক্সট দেখুন 35 নাম্বারটা শূন্যস্থান পূর্ণ করা আছে। যেমন এখানে সি ই জে, এখানে সির পরে ডি একটা বাদ দিয়া পরেরটা লিখছে, এরপরে ইর পরে এফ বাদ দিয়া জি লিখছে, জির পরে এইচ বাদ দিয়ে আই লিখছে, তো এর পরে জে বাদ দিয়ে কে হবো এখানে। ওকে, আর এখানে দেখুন 4 বাড়ছে সবখানে, এটার সাথে 4, তো এখানে 4 বার করলে কত 22, তাহলে কে বাই 22, অপশন নাম্বার ডিটা কারেক্ট। দেখুন নেক্সট 36টা নাম্বার শূন্যস্থান পূর্ণ করতে বললো, তো আমি যদি সিরিজটা পূর্ণ করি, এখানে লাস্ট ওয়াই আছে, সাপোজ এখানে ওয়াই দিলে এখানে ওয়াই এক্স এক্স আবার ওয়াই ওয়াই, দুইটা ওয়াই আবার দুইটা এক্স, ওকে, আবার দুইটা ওয়াই আবার দুইটা এক্স, এখানে এক্স হবো, আবার দুইটা ওয়াই আবার দুইটা এক্স, আবার লাস্টে ওয়াই, তার মানে এটা সিরিজটা হবো ওয়াই এক্স এক্স ওয়াই ওয়াই আবার এক্স এক্স আবার ওয়াই ওয়াই এভাবে। তাহলে কি কি দিছি, ওয়াই দিছি দুইটা, এরপরে এক্স দুইটা, এরপরে আবার, তো ওয়াই ওয়াই, এই যে এক্স এক্স ওয়াই, অপশন সিতে আছে, সিটা কারেক্ট। 37টা শূন্যস্থান পূর্ণ করা বললো, যেভাবে ডক্টর যেভাবে সে কিসে কইতে পাওয়া যায়, ডক্টরকে হসপিটালে, তো টিচার কই পাওয়া যায়, স্কুলে, তো অপশন নাম্বার এটা কারেক্ট। নেক্সট 38 কোশ্চেন নাম্বারটা দেখুন, বললো যদি এই সংখ্যাটাকে সংকেত ভাষায় এটা লেখা হয় আর এই সংখ্যাটাকে এটা লেখা হয়, তাহলে এটার জন্য কোনটা হবে জিজ্ঞাসা করছে। তো আমি যদি 2 দেখি, দেখুন 2 জন্য কারে লেখা হয়েছে, এ লেখা হয়েছে, তো এখানেও 2 জন্য এ হবো। ওকে, এরপরে 4 এর জন্য পরেরটা এল লেখা হয়েছে, 2 জন্য এ, 4 এর জন্য এল, তো এখানেও এল হবো। এরপরে 5 এর জন্য এখান থেকে দেখুন 5 এর জন্য এখানে প্রথমটা জি লেখা হয়েছে, তো এখানে জি হবো। এরপরে 3 এর জন্য 3 এখানে আছে, যে 3 এর জন্য এখানে ইউ লেখা হয়েছে, তাহলে ইউ হবো। এরপরে 9, এই যে 9 এখানে লাস্টে, তো এটা লাস্টের জন্য টি লেখা হয়েছে, তো এখানে টি হবো। তো কারেক্ট আনসার এ এল জি ইউটি, এ এল জি ইউটি, অপশন নাম্বার বিতে আছে, বিটা কারেক্ট হবো। নেক্সট 39টা বললো শুদ্ধ গাণিতিক চিহ্নগুলো নির্বাচন করুন যাতে প্রদত্ত সম্বন্ধটি শুদ্ধ হয়, এটা শুদ্ধ করার জন্য, তো এটা অপশন না আপনি চেক করতে লাগবে, এটা যদি বসায় আমার যে 6, এরপরে -4, এরপরে পূরণ আছে পুরো 9 ইকুয়াল টু 15, তার মানে এটা ক্যালকুলেশন করে এই যে এই সাইডেরটা আমার 15 হতে লাগে। তো আমি যদি বদমাইশুল হিসাবে প্রথমে পূরণটা হয়, পূরণ করলে এখানে 4 নং 36, আর এখানে 6 মাইনাস আছে, তো 36 থেকে 6 মাইনাস করলে 30 হতো, এখানে 15, তো এটা হবো না। ওকে, নেক্সট এটা যদি বসাই 6, এখানে পূরণ আছে 4, এরপরে আছে -9 ইকুয়াল টু 15, তো এটা সেম বদমাইশুল হিসাবে 4 6 24 -9, মানে ইকুয়ালে 15 হতে লাগে, তো দেখুন 24 থেকে 9 যদি মাইনাস করি কত 15, তাহলে এটা দিয়ে কারেক্ট হতেছে, অপশন নাম্বার বিটা কারেক্ট হবে। নেক্সট 40 নাম্বারটা দেখুন, বললো প্রদত্ত চিত্র থেকে বিলুপ্ত সংখ্যাটি নির্বাচন করুন, তো এখানে আমি যদি দেখি, দেখুন 5 এর ডবল করে এই দিকেরটা আছে, তার অপোজিটটা 5 দুগুণে 10, এখানে 7 দুগুণে 14, তাহলে এখানে 9 দুগুণে 18টা হবে, 18, অপশন নাম্বার ডিতে আছে, ডিটা কারেক্ট হবে। দেখুন নেক্সট 81টা ম্যাথ সেকশনের কোশ্চেনটা কি বলা আছে, যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু 7 হয় তবে এটার মান বার করতে দিছে, তো এটার থেকে আমার স্কোয়ার আনতে লাগে, এই যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু আমার 7 দেওয়া আছে, তো আমি দুই সাইডে যদি স্কোয়ার করে দিই, কেন স্কোয়ার করতেছি, আমার স্কোয়ারের ভ্যালু লাগে, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, ওকে, 2a কত এক্স আর বি কত 1/x, এরপরে বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার ইকুয়াল টু এই সাইডের টো স্কোয়ার হবো 7 7 49, এখানে দেখুন এক্স এক্স ক্যান্সেল, আমার লাগে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই যে এটা আর এটা রাখা দিই, তাহলে এখানে তো 2 একে 2, এই দুইটা এদিকে গেলে -2 কত 47, তো কারেক্ট অ্যান্সার আমার 47, অপশন নাম্বার ডিতে আছে, যে ডিটা কারেক্ট। ওকে, এটা শর্টকাটও করা যায়, ডাইরেক্ট এটার স্কোয়ার করে দিবেন -2 করে দিবেন, কিন্তু বেসিকটা এটা। নেক্সট কোশ্চেনটা দেখুন 82 নাম্বার বললো 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলোর যোগফল, অযুগ্ম মানে যেমন 1 3 5 এগুলা, তো 25 পর্যন্ত, এরপরে 7 হবো 9 হবো 11 হবো 13, আমার 15 17 19 21 23 25 পর্যন্ত, তো আপনি এটা সবগুলা যোগ করে নিতে পারেন, 1 আর 3 4, 4 5 9, 9 আর সাথে 16, 16 আর 9 আমার 25, 25 1 26, 26 আর 3 29, 5 34, 34 আর সাথে 41, 41 আর 9 50, 50 1 51, এটা 3 54, 54 আর 5 59 মানে 9,
হাতে 5 আছে, 5 এখানে 1 6 7 8 9 10 আর 10 আর 2 12 14 16 169। এটা হচ্ছে আপনি এভাবে যোগ করে নিতে পারেন। তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সিটা। আর একটা সিম্পল কথা, আপনার কাছে এখানে কতটা আছে? টোটাল 13টা আছে, এখানে 1 থেকে 25 পর্যন্ত 13টা আছে, তো 13 স্কোয়ার করে দেন, ডাইরেক্ট হয়ে যাবে 169। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন 83 নাম্বারটা বললো কি নিচের উক্তিগুলোর মধ্যে কোন উক্তিটি শুদ্ধ নয়, কোনটা শুদ্ধ নয় সেটা বের করতে দিছে। বললো প্রতিটি যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যাগুলো যেমন 2 4 6 এগুলা লগের ধনাত্মক। ধনাত্মক আর ঋণাত্মক কথার অর্থ যদি -2 হইতো এটা ঋণাত্মক, তো এগুলা ধনাত্মক গুলা একটি স্বাভাবিক সংখ্যা, এটা কারেক্ট। কারণ স্বাভাবিক সংখ্যা যেটা এটা 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 সব বড় যত আছে, তার মধ্যে এখানে 4 2 সব এখানে আছে, তার মানে এটা কারেক্ট। নেক্সট ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হলো 1, এই যে 1 এর থেকে স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয়, তাহলে সবচেয়ে ছোট কোনটা 1, এটাও কারেক্ট। শূন্য একটি পূর্ণ সংখ্যা, এই যে 1 এর আগে যেটা আছে শূন্য যদি থাকে তখন সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, ইংলিশে হোল নাম্বার বলা হয়। ওকে, তো এই শূন্য একটি এখানে পূর্ণ সংখ্যা, তাহলে এটাও কারেক্ট। ওকে, নেক্সট ডি নাম্বার প্রতিটি স্বাভাবিক সংখ্যা একটি যুগ্ম সংখ্যা। সব স্বাভাবিক সংখ্যা তো যুগ্ম না, কারণ স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এই যে 1 3 এগুলো তো যুগ্ম না, এগুলো অযুগ্ম সংখ্যা। অযুগ্ম কথার অর্থ বেজোড় সংখ্যা, আর যুগ্ম মানে জোড় সংখ্যা, তো এটা মিথ্যা কথা। তাহলে আমার যে শুদ্ধ নয় সেটা বের করতে দিছে, কারেক্টটা ডি হবো অপশন নাম্বার। নেক্সট কোশ্চেন 84 নাম্বার বললো যদি একটি বস্তুর দাম 200 টাকা হয় এবং তার উপর 10% ছাড় দেওয়া হয়। 10% কথার অর্থ কি? পার্সেন্ট কথার অর্থ 100-র মধ্যে 10 টাকা ছাড়, তো প্রতি 100 টাকাতে 10 টাকা ছাড় হলে 200 টাকাতে কত 20 টাকা ডিসকাউন্ট দিব। তাহলে ডাইরেক্ট আমার 180 টাকা বললো, তাহলে বস্তু কিনতে ক্রেতাকে কত দিতে হবে? 180 টাকা দিতে হবে। এটা হচ্ছে ডাইরেক্ট মুখে মুখে। আর যদি আপনি 10% ছাড় দেওয়া মানে কি 90%-এ কিনা, তাহলে এটা 90% বাইর করে নেবেন, তাও 180 টাকা। ওকে, নেক্সট 85 নাম্বার দেখুন বললো যদি আমরা টোটাল 460 টাকাকে 10 জন পুরুষ 16 জন মহিলা আর 20টি শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকের ভাগে কত টাকা আসবে জিজ্ঞাসা করছে। তো টোটাল আমার কত জনের মধ্যে 10 আর 16 26, 26 আর 20-এ 46 এর মধ্যে জনের মধ্যে আমার ভাগ করতে লাগবো টোটাল, আর সবার মধ্যে সমান ভাগে ভাগ করতে লাগবো এত টাকারে। তো যখনই এত জনের মধ্যে লোকের মধ্যে ভাগ করতে লাগে কত টাকা, ওইটারে ভাগ করে দিবেন। এই যে 460 টাকারে 46 দিয়ে ভাগ করে দিন, এটা দিয়ে এটারে একবার যাব আর এই শূন্যটা, তার মানে প্রত্যেক জনের কাছে 10 টাকা করে। অপশন নাম্বার এইটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেনটা দেখুন 86টা বললো যদি এত ইকুয়াল টু এত হয় তাহলে এক্স এর মান বাইর করতে দিছে। তো এখানে আমার দেওয়া আছে 2 পাওয়ার উপরে দেওয়া আছে 2 টু দি এক্স প্লাস 1, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 আছে, আর ডিভাইড এখানে ভাগ মানে নিচে আছে কত 4, আর আমরা জানি 4 মানে কত 2 স্কোয়ার, তো এখানে আমি 2 স্কোয়ার লিখতে পারি। ওকে, ইকুয়াল টু আছে 8 আছে। তো যদি এভাবে ভাগ থাকে তখন আর নিচেরটা সমান থাকে, একটা ফর্মুলা আছে যেমন a টু দি পাওয়ার n ডিভাইড বাই a টু দি পাওয়ার m, মানে নিচে দেখুন সেম, তখন উপরেরটা এই যে বেস একটা থাকবে উপরেরটা মাইনাস হয়ে যাবে n মাইনাস m। তো এখানে দুইটার নিচে 2, আর তাহলে উপরেরটা মাইনাস হয়ে যাবে 2x প্লাস 1 এর থেকে 2 মাইনাস হবো। ওকে, ইকুয়াল টু 8 মানে 8 মানে কত 2 এর 3 বার পূরণ, এই যে 2 দুগুণে 4 3 4 দুগুণে 8, তার মানে এটারে আমি 2 কিউব লিখতে পারি, 8 মানে 2 কিউব। এবার একটা ফর্মুলা আছে আপনি এর উপরে যদি n এরপরে এর উপরে যদি m হয় ইকুয়াল টু হয় নিচে সেম হয়, তাহলে n ইকুয়াল টু m লিখতে পারি আমি। ওকে, এটা তো এখানে আমার নিচে দুইটার 2 আছে ইকুয়াল টু, তো আমার তাহলে উপরেরটা ইকুয়াল টু উপরে এখানে 2x, আর এখানে আমি প্লাসে মাইনাসে মাইনাস 2 এর থেকে 1 মাইনাস করলে 1 কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস, ইকুয়াল টু এখানে 3 হবো, মানে উপরেরটা ইকুয়াল টু উপরেরটা, এই যে এটা ইকুয়াল টু এটা। ওকে, তো এখানে আমার এক্স ভ্যালু লাগে, তো 2xটা রাখি, -1টা এদিকে যাইলে 3 প্লাস 1 হবো, তাহলে x ইকুয়াল টু কত হবো 4 নিচে 2, এই যে কোনো সংখ্যা লগে এদিক থেকে এদিকে গেলে তাহলে এটা 2 বার দেবো, তাহলে x এর যে ভ্যালু সেটা হচ্ছে কত 2, অপশন নাম্বার বিটা কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখুন 87 নাম্বারটা বললো নিচের কোন গাণিতিক উক্তিটি সত্য, এখানে শুদ্ধটা বাইর করতে দিছে। যদি কোনো সংখ্যার আগে মাইনাস থাকে যেমন -5 -3, মানে আগে যদি মাইনাস থাকে ওই সংখ্যাটা জিরোর থেকেও ছোট মাইনাস থাকলে, তো এখানে এটার অলরেডি এটার থেকে বড় দিছে, বড় পসিবল না কারণ এখানে মাইনাস আছে অলরেডি, এটা জিরোর থেকে ছোট,
তার মানে এটা বড় হইব না, এটা তো ডাইরেক্ট ক্যান্সেল। এরপরে আপনি ছোট না বড় চেক করবে কিভাবে? সবচেয়ে সহজ উপায়, কোনা কোনা পূরণ করবেন। যেমন 5 আর 4 পূরণ করলে কত? 4 5 20, এখানে লিখবেন। এখানে এখানে পূরণ করবেন, 3 8 24। এই দুটার মধ্যে 24 বড়, তো এটা বড়। ওকে, এই যে যেহেতু 24 বড়, তো বড়র দিকে, যেদিকে বড় ওইদিকে এই ডাইরেকশনটা, তাহলে এখানে ডাইরেকশনটা সেম আছে, এখানে এটা বড় এটার থেকে, তাহলে বিটা কারেক্ট। বাকিগুলো আপনি দেখুন, এখানে 6 7 কত? 42, আর এখানে 5 6 30। এখানে বড় এটা হতে লাগছিল, কিন্তু ডাইরেকশন এটা দেওয়া আছে, তাহলে এটা ভুল দেওয়া আছে। আর এটা ইকুয়াল নাই, কারণ আপনি যদি পূরণ করে দেখেন, 3 8 কত? 24, 3 2 6 74, আর এটা 8 9 72, 72। এখানে এটা বড় আছে, কিন্তু এখানে ইকুয়াল দিয়ে রাখছে, তো এটাও হবো না। তো কারেক্ট অ্যান্সারটা অপশন নাম্বার বিটা হবে। ওকে, নেক্সট 88 নাম্বারটা কোশ্চেনটা বললো দুইটা পরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা এগুলি যদি তার পিকিউ আকারে এইভাবে থাকে, যেমন 2/3, এগুলো পরিমেয় সংখ্যা। তো পরিমেয় সংখ্যা সমতুল্য, সমতুল্য কথার অর্থ সমান লগভগ, কখন হবে? তো এখানে অল্প আগে বললাম এই দুইটা সমান হওয়ার জন্য কি, আমি প্রথমে এই দুইটা এইভাবে পূরণ করে চেক করুন। যদি ইকুয়াল টু হয় সমান, মানে এ ইন্টু, যেখানে লিখি এ ইন্টু ডি কোনা কোনা ইকুয়াল টু বি ইন্টু সি হতে লাগবো। কোনা কোনা পূরণ করুন। তো এখানে কোনটা আছে? সিতে আছে, এই যে এ ইন্টু ডি ইকুয়াল টু বি ইন্টু সি। তো আমার সিটা কারেক্ট হবো। নেক্সট দেখুন 89টা বললো যদি একটি ত্রিভুজের ভূমি, একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ভূমি যেটা আছে তার উন্নতি, উন্নতি মানে উচ্চতা, এটা এই যে তার উন্নতির দ্বিগুণ, এবং উন্নতির মান 2x একক হয়। উন্নতি যদি 2x হয়, আর ভূমি যেটা আছে উন্নতির 2 গুণ মানে ডবল 4x হবো, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো একটা ত্রিভুজের কালির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমিটা কত? 4x, আর উচ্চতা কত? 2x। আমি 2 2 ক্যান্সেল করতে পারি, তাহলে আমার এখানে 4x স্কোয়ার হয়েছে কালি। তো 4x স্কোয়ার আমার অপশন ডিতে আছে, ডিটা কারেক্ট হবো। নেক্সট দেখুন 90 নাম্বারটা কি বলা আছে, নিচের কোন মাপটি একটি ত্রিভুজের 3টি বাহুর মাপ হবো? ত্রিভুজের 3টা বাহু থাকে। এবার একটা জিনিস মনে রাখো, ত্রিভুজের যে কোনো 2টা বাহু, সাপোজ আমি 2 3 আর এখানে 4 লিখছি, এটা একটা ত্রিভুজ হবো কেন? যে কোনো 2টা বাহু যোগ করেন, তৃতীয়টার থেকে বড় হবো। আমি 2 আর 5 যোগ করে 3 যোগ করি কত? 5, 4 থেকে বড়। 2 আর 4 যোগ করি 6, 3 থেকে বড়। 3 আর 4 যোগ করলে 7, 2 থেকে বড়। মানে যে কোনো 2টা নেবেন আর যোগ করবেন, তৃতীয়টার থেকে বড় হলে তখনই ত্রিভুজ হবো, আর না হলে হবো না। তো এখানে আমি যদি মাপ নিই, 5 আর 10 কত? মানে ছোটগুলো সবসময় দেখে নেবেন। 5 আর 6 যোগ করলে 11, এটা 10-এর থেকে বড়, তার মানে এটা হইব। এখানে যদি আমি যোগ করি ছোট দুইটা, 7 আর 8 কত? 15, 15 14 থেকে বড়, এটাও হইব ত্রিভুজ। এখানে যদি যোগ করি ছোট দুইটা, 10 আর 8 কত? 18। দেখুন 18 20-এর থেকে, এই যে 10 আর 8 18, এটা কিন্তু 20-এর থেকে ছোট, তৃতীয় থেকে ছোট। কিন্তু ছোট হলে কখনো ত্রিভুজ হইব না, বড় হইতে লাগবো। তাহলে এখানে জিজ্ঞাসা করছে কোনটা ত্রিভুজের মাপ না, বাহুর মাপ না। তো সিটা কারেক্ট হবো। ওকে, এটা চেক করে দেখুন, 20 আর 12 যোগ করলে 32, এটা 30-এর থেকে বড়। নেক্সট কোশ্চেন 91টা দেখুন, বলা হয়েছে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল। ক্রমিক অযুগ্ম সংখ্যার কথার অর্থ কি? যেমন অযুগ্ম হয়েছে, যেমন প্রথমে 3 আছে, তাহলে পরেরটা কত হইতে লাগবো? 5 হইতে লাগবো। অযুগ্ম কারণ 3-এর পরে 4টা আবার যুগ্ম হয়ে যাব। আমি যদি 3-এর পরে 4 লিখি, 4টা কিন্তু যুগ্ম সংখ্যা, তো দোনোটা অযুগ্ম লাগে। তার মানে প্রথমটারে যদি x ধরি, পরেরটা কি হইতে লাগবো? x+2 হইতে লাগবো, 2 বেশি হইতে লাগবো, তবে ক্রমিক অযুগ্ম হব। তাহলে আমার এখানে জিজ্ঞাসা করছে এই দুইটা সংখ্যার যোগফল কত হবো, তাহলে এটা x লগে x+2, এর যোগফল কত দেওয়া আছে? 48 দেওয়া আছে। যে দুইটা ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল 48, তো এটা কোনটাতে আছে? এটাতে, x+2 = 48। সিটা কারেক্ট হবে, অপশন নাম্বার। নেক্সট কোশ্চেন 92 বললো এক্স অক্ষ এবং y+2 = 0 রেখাটির মধ্যে দূরত্ব কত? আমরা যখন গ্রাফ আঁকি তখন এটা আমার এক্স অক্ষ থাকে আর এটা ওয়াই অক্ষ থাকে। তো এখানে এক্স অক্ষ তো একটা, আর একটা কইছে y+2। y+2 মানে আমি y যদি রাখি, +2টা এদিকে -2, তাহলে y এর দিকে আমি যদি আঁকি গ্রাফ, এই নিচের দিকে আসবো -2। সাপোজ এখানে -2, y = -2। তাহলে জিজ্ঞাসা করছি যে x আর y+2 = 0 রেখাটির, তাহলে আরেকটা রেখা কই হবো? এখানে হবো। ওকে, তো এই যে রেখাটার মধ্যে দূরত্ব কত? 2। ওকে, তো এখানে দূরত্বটা কত? 2 একক। অপশন নাম্বার এটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেনটা দেখুন 93 নাম্বার বললো 1289 এর সঙ্গে সর্বনিম্ন কোন সংখ্যাটি যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো
তো পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য কি করতে লাগবে, আমার কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা, যেমন 25 আছে, 25 মানে 5 এর স্কোয়ার, 36 6 এর স্কোয়ার, এই যে স্কোয়ার সংখ্যাগুলো সেগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। আমি যদি 35 নিই সেটা হবো না। তো এটারে কত সংখ্যাটা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবো। তো আমি যদি এই সংখ্যাটার আশেপাশে দেখি, প্রথম আমার 30 স্কোয়ার মানে 3 3 9 900, 30 এর স্কোয়ার করলে মানে 30 ইন্টু 30 করলে 900-র কাছে হইতেছে, তার মানে 30 বেশি হইব। 35 যদি করি আমি, 35 করিয়া দেখি, 5 5 25, 3 5 15 17, এরপরে 3 5 15, 1 আছে, 3 3 9 10, তাহলে এখানে 5 2 2 1 1225 হইতেছে, কিন্তু এটা আরো বেশি, তার মানে 36 হবে। ওকে, এবার 36 হতে হলে আমার এখানে কি করতে লাগবো, লাস্টে 6 থাকতে লাগবো, কারণ 36 এর স্কোয়ার করুন, দেখুন 6 6 36, লাস্টে 6 আইতেছে। আমি 6 আইতে হলে 9 একে যোগ করলে 10, এখানে 6 আইতেছে না, 7-এর সাথে যোগ করলে 7 আর 9 কত 6 আইতেছে, মানে 1296 হইতেছে যদি আমি 7 যোগ করি। আর 36 এর স্কোয়ার করে দেখুন 1296 হবো, তাহলে যদি 7 যোগ করি আমার এটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 94 নাম্বার বললো একটি সামন্তরিকের ভূমি আর উচ্চতা। সামন্তরিক কিরকম হয়, যে এভাবে হয়, যেটা আয়তের থেকে আসে, একটা আয়তর দুটো অপোজিট বাহু সমান হয়, যদি এটারে আমি ধাক্কা দিই, তেরা করে দিই, তখন সেটা হচ্ছে সামন্তরিক। তো সামন্তরিকের ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে, এই যে ভূমি আর উচ্চতা ক্রমে, উচ্চতা 3 সেন্টিমিটার, তাহলে কি সামান্তরিকের ক্ষেত্রফল কালি বের করতে দিছে। তো সামান্তরিকের কালির ফর্মুলা ভূমি ইন্টু উচ্চতা ডাইরেক্ট, মানে 5 ইন্টু 3, 3 5 কত, এখানে 15, তো 15। আর লগে একটা জিনিস মনে রাখবেন, যদি সেন্টিমিটার হয়, কারণ আমি এটা তো সেন্টিমিটার আছে, এটা তো সেন্টিমিটার আছে, তো দুইটা পূরণ করতেছি, কত সেন্টিমিটার স্কোয়ার হবো। কালি সবসময় স্কোয়ারও হয়, তো এইটা অপশন নাম্বার বিটা হবো। দুইটা কিন্তু 50 নেই, কিন্তু এই জায়গাটা ধ্যান দিবেন। ওকে, নেক্সট দেখুন 95 নাম্বার কোশ্চেন নাম্বার বললো বার্ষিক মানে বছরের 10% সরল সুদের হারে কোনো এক মূলধন কত বছরের ডবল দ্বিগুণ হবে। সরল সুদ মানে সুদের উপরে সুদ হবো না, ডাইরেক্ট নর্মাল। আমি সাপোজ 100 টাকা লাগাইছি, এটার উপরে 10% মানে 100 টাকাতে 10 টাকা সুদ, তাহলে এক বছরে কত টাকা সুদ হবো, 10 টাকা সুদ হবো। টোটাল ডবল হইতে হলে আমার 100 টাকার থেকে কত হইতে লাগবো, 200 টাকা হইতে লাগবো। সিম্পল লজিক। তাহলে আমার 100 টাকার থেকে 200 টাকা হইলে ডবল হয়ে যাব, আর এক বছরে আমার কত সুদ হইতেছে 10 টাকা, তাহলে টোটাল কত টাকা, কয় বছর লাগবো, 10 বছর লাগবো, কারণ 10 10-এ কত 100, আরো 100 টাকা আমার সুদ লাগবো, তবেই তো 200 টাকা হইব, ডবল হইব। তাহলে 10 বছর টোটাল লাগবো 100 টাকার থেকে 200 টাকা হইতে। তাহলে 10% হারে কোনো সুদ যদি ডবল হতে চায় তাহলে 10 বছরের প্রয়োজন, সিটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 96 নাম্বারটা দেখুন কি বলা আছে, এ এবং বি যথাক্রমে 10,000 টাকা আর 6,400 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে, মানে দুজন মিলে একটা ব্যবসা শুরু করে, আর যার মধ্যে 5 মাস পর এ কি করে 3,000 টাকা তুলে নেয়, আর বি নিজের বিনিয়োজিত টাকা আরো 6,000 টাকা যোগ করে, আরো 6,000 টাকা বাড়িয়ে দেয়। তো বি সক্রিয় অংশীদার হিসাবে বার্ষিক লাভের 10% বেতন হিসাবে পায়। মেন মানে বিজনেসম্যান সামলায় বি, যার জন্য 10% লাভ যেটা হবো 10% ও বেতন পাবো, আর বাকি যেটা আছে সেটা দুজনের মধ্যে ভাগ হবো লাভটা। তো এখানে বি এর লাভের শতাংশ কত সেটা জিজ্ঞাসা করছে। তো এই ধরনের যদি কোশ্চেন থাকে কি করবেন, যে তাদের টাকা যে ইনভেস্টমেন্ট আছে, কে কত মাসের জন্য কত টাকা ইনভেস্ট করছে সেটারও অনুপাত বের করে নেবেন। ওকে, তো প্রথম দেখি 5 মাসের জন্য, কারণ 5 মাস পর আরেকটা কন্ডিশন, 5 মাসের জন্য প্রথম এ 10,000 টাকা ইনভেস্ট করে। ওকে, আর বি যেটা আছে 5 মাস, প্রথম 5 মাসের জন্য বি 6,400 টাকা ইনভেস্ট করে, 6,400 টাকা। এরপরে 5 মাস পরে এ কি করে 3,000 টাকা তুলে নেয়। তো অরিজিনাল তার 10,000 টাকা ছিল, এবার 3,000 টাকা তোলার পরে কত আছে 7,000 টাকা। তাহলে যে বাকি 5 মাস 7 মাস আছে, কারণ টোটাল আমাদের 12 মাস হয়, এই 12 মাসের মধ্যে 5 মাস তো এটা হয়ে গেছে 10,000 ইনভেস্ট আছিল, আর বাকি 7 মাস কি করছে ও 7,000 টাকা ইনভেস্টমেন্ট আছিল। 7,000, তো এই যে 7 ইন্টু এক মাসে 7,000 করে 7 মাসে কত হাজার। ওকে, তো এটা এর অনুপাত, আমি দুজনের এইটা এর আর বিটা এখানে বার করি, তো দুটোর অনুপাত বার করুন। বি কি করছে 5 মাসে তো এটা ইনভেস্ট আছিল, নেক্সট 5 মাস পরে কি করে আরো 600 টাকা যোগ দেয়। তো অরিজিনাল প্রথমে 6,400 ছিল, আরো 600 যদি যোগ দিই টোটাল কত হয়ে যাবো 7,000 টাকা ওরও। তো পরের যে 7 মাস আছে ওরও কত 7,000 টাকা ইনভেস্ট হয়েছে। ক্লিয়ার, এবার আমি পূরণ করি, এখানে 5 10 50, 50,000 প্লাস এখানে 7 7 49,
হাজার, এখানে অনুপাত ব্র্যাকেট আছে, এখানে অনুপাত হইব। আর এখানে যদি পূরণ করি 5 দিয়া 4 5 20, 2 আছে, 5 6 30 32, ওকে। আর এখানে দুইটা শূন্য প্লাস 7 7 49, দুইটা যোগ। আমি যদি এটা যোগ করি 50,000 আর 49,000 কত হবো? 99,000, ওকে। অনুপাত আছে, এটা যোগ করলে 2 আর 9 কত, কারণ শূন্য তো 3টা, এখানেও 3টে আছে শূন্য, তো এখানে 9 আর 2 আমার কত? 1, আর হাতে 1 আছে, 3 আর 4 7, 1 8, 81, আর লগে 3টা শূন্য। আমি এদিকে 3টা শূন্য আর এদিকে 3টা শূন্যর সাথে ক্যান্সেল করতে পারি, তাহলে আমার 99 আর 81 আছে, যে 99:81। 3 দিয়ে কাটলে কত হবো? 3 3 9, 3 3 9, 3 দিয়ে এটারে কাটলে 3 2 6, 2 থাকে 21, 3 7 21, আবার 3 দিয়ে যাব, 3 11 33, 3 দিয়া 3 9 27। তাহলে তাদের মধ্যে যে অনুপাত সেটা কত? 11:9। এই অনুপাত কথার অর্থ এইটাই তাদের লাভের ভাগ করব। এই ধরনের কোশ্চেন থাকলে এভাবে অনুপাত ভাগ করে নেবেন। এবার অরিজিনাল যে লাভ হয়েছে যে 16,000, এর মধ্যে 10% তো বীর বেতন, তো 10% বাদ দিতে লাগবো। তো আমি 16,000-এর যদি 10% বাইর করি, দেখুন কিভাবে বাইর করবেন, ডাইরেক্ট 10/100, 10% পূরণ করে দিবেন। পার্সেন্ট কথা তো 100 নিচে, শূন্য শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, কত? 1600 টাকা। তার মানে বি বেতন পাবো 1600 টাকা। তাহলে বাকিগুলো ভাগ হবো, তো টোটাল আমার 16,000 টাকা, যে টোটাল আছে আমার 16,000 টাকা। এই 16,000 টাকার থেকে 1600 বাদ দিই, কারণ ওটা হচ্ছে তার বেতন। তাহলে 0 0, 10-এর থেকে 6 গেলে 4, এখানে 5-এর থেকে 1 গেলে 4, এই যে 14,400 টাকা আছে। এইটারে এবার ভাগ হবো, জিজ্ঞাসা করছে বি এর ভাগ, লাভের শতাংশ কত। তাহলে বি এর লাভ শতাংশ কিভাবে বাইর করুম? এটার থেকে বাইর করুম, এই যে 144, এটার মধ্যে বির ভাগ কত? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, টোটাল কত? 20, 20-এর মধ্যে 9 ভাগ হয়েছে বির, তাহলে এই যে 9, টোটাল হয়েছে 20, ওকে। শূন্য শূন্য ক্যান্সেল, 2 দিয়ে এটারে কাটলে আমি 7 দুগুণে 14, 2 দুগুণে 4, একটা শূন্য। এবার এটার সাথে 9 পূরণ, এই যে 720-র সাথে 9 পূরণ, পূরণ করলে শূন্য, 9 দুগুণে 18, 1 আছে, 4 নং 36, সরি এখানে 7, 7 নং 63, 63 একে 64। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হবো 6480 টাকা, অপশন নাম্বার এটা। বি এর লাভ যেটা হয়েছে সেটা হয়েছে অপশন নাম্বার এ। নেক্সট 97, দেখুন কি বলা আছে, মান নির্ণয় করতে দিছে। এটা যদি মান নির্ণয় করি, প্রথমে এখানে সাইনগুলো সলভ করবেন। আমি মাইনাসে মাইনাসে এখানে কি হয়? প্লাস, এই যে 2/3, এই মাইনাসে মাইনাসে প্লাস 1/3, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস। এইভাবে থাকলে নর্মাল ভগ্নাংশ বানানোর জন্য 9 দুগুণে 18, উপরের 2 যোগ হবো, এটা পূরণ, উপরের 2 যোগ, মানে 9 দুগুণে 18 আর 2 কত? 20, আর নিচে 9, ওকে। এবার আমি প্লাস মাইনাস এলসিএম নিয়ে করতে পারি। এলসিএম নিয়ে করলে এখানে সবচেয়ে বড় আছে 9, দেখুন 9 রে বাকিগুলা দিয়ে ভাগ যায়, তো তাহলে আমি বড় এলসিএম নিয়ে নিতে পারি। 3 দিয়ে এটার কয়বার যাব? 3 বার, তাহলে উপরের সাথে 3 পূরণ, 3 দুগুণে 6, এটাও সেম, 3 একে 3, মাইনাস এখানে 9 দিয়ে 9 এর একবার যাব, তো উপরে সেম 20। এবার উপরে আমি প্লাস মাইনাস করতে পারি, 6 আর 3 যোগ, দুইটার আগে প্লাস, যোগ করলে কত? 9, 9 - 20, আর নিচে তো 9 আছে। এবার প্লাসে মাইনাসে মাইনাস, 20-এর থেকে 9 গেলে কত? 11, কিন্তু একটা বড় সংখ্যার আগে মাইনাস হবো, কারণ 20টা এখানে বড়। যখনই প্লাস মাইনাস করবেন, যেটা বড় তার আগে যদি প্লাস মাইনাস থাকে, যেটা থাকে ওটা বসবো। আর নিচে 9 আছে, তার কারেক্ট আনসার -11/9, অপশন নাম্বার বিটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 98টা বললো, নিম্নোক্ত সংখ্যাগুলির মাধ্যমা। মাধ্যমা যখন বাইর করতে দিব, তখন কি করবেন? যে তথ্যটা দেওয়া আছে সেটা ছোট থেকে বড় সাজাবেন, বা বড় থেকে ছোট। তো আমি সবচেয়ে ছোট, এখানে কত? 32 আছে, অলরেডি সাজানোই আছে, দেখেন 32, 34, 35, এরপরে 38, 42, ছোট থেকে বড় সাজানো আছে। তো যদি মাধ্যমা কথার অর্থ যে মধ্যে থাকে, তো টোটাল এখানে 1 2 3 4 5 6 7টা আছে, তার মানে 3টা এদিকে রাখি, 3টা এদিকে রাখি, মধ্যে কি আছে? 35, তো মধ্যমা 35, অপশন নাম্বার সি। বহু সিম্পল মধ্যমা, যেটা মধ্যে থাকে সেটা মধ্য, সাজানোর পরে ছোট থেকে বড়। নেক্সট কোশ্চেন দেখুন, বললো 100 টাকা 2 বছরে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে বর্ধিত হলে মোট সঞ্চিত ধনরাশির কত? মানে 2 বছর পর কত টাকা পাবো টোটাল সুদে আসলে। তো এই ধরনের কোশ্চেন থাকলে বহু সিম্পল। কি করবেন? চক্রবৃদ্ধি সুদ কথার অর্থ সুদের উপরে সুদ। প্রথম বছর আমার 100 টাকা আছে, 2 বছরে সুদ হবো, তো 100 টাকা 10% যদি আমি বাইর করি, এই যে 10% মানে 10/100, বাইর করলে শূন্য শূন্য ক্যান্সেল, শূন্য শূন্য ক্যান্সেল, 10 টাকা।
100 টাকা 10% মানেই 10 টাকা। তো প্রথম বছরে 10 টাকা সুদ হবো, সেকেন্ড বছরে 10 টাকা সুদ হবো, কিন্তু চক্রবৃদ্ধিতে কি হয়, সুদের উপরে সুদ হয়। এই যে প্রথম বছরে 10 টাকা সুদ হয়েছে, সেটার উপর আবার সুদ হবো সেম 10%। তো এটার যদি আমি 10% বাইর করি, এই শূন্য শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, কত, 1 টাকা। তাহলে এই 10 টাকার জন্য পরের বছর কত, 1 টাকা বেশি হবো। তো টোটাল ইন্টারেস্ট কত, 10 টাকা, এখানে 10 টাকা, 20 টাকা, আর একে 21 টাকা, 2 বছরের সুদে 21 টাকা। তাহলে সুদে আসলে কত হইব, 121 টাকা। ওকে, কারণ অরিজিনাল আমার 100 টাকা, সুদে আসলে 121 টাকা। অপশন নাম্বার এটা কারেক্ট হবে। নেক্সট এবং লাস্ট 100 নাম্বার কোশ্চেনটা দেখুন কি বলা আছে, পি এবং কিউ এর গসাগু আর লসাগু দেওয়া আছে আর এবং এস, মানে তাদের মধ্যে যে এসসিএফ গসাগু দেওয়া আছে সেটা হচ্ছে আর, আর এলসিএম দেওয়া আছে সেটা হচ্ছে এস দেওয়া আছে। তাহলে এই চারোটার পি কিউ, এই যে আর এস, লসাগু গসাগু, সবগুলোর লসাগু কত হবে? যখনই আমি যে কোনো দুইটা সংখ্যা লসাগু আর গসাগু বাইর করব, এরপরে লসাগু গসাগু আর সংখ্যা দুইটা লসাগু জিগামু চারোটার একসাথে, তখন সেটা হবে আমার লসাগুটেই, আনসারটা লসাগুটেই, ডিটা কারেক্ট হবে। কিভাবে দেখাচ্ছি আমি। যে কোনো সংখ্যা আমি নিই, সাপোজ নিলাম কত, 4 আর 6 নিলাম, দুটা সংখ্যা, কারণ এর মধ্যে কমন যাইতে লাগবো তবে আমার ঘষাগু হবো। ওকে, তো আমি যদি এটারে ভাঙ্গাই, ঘষাগু বাইর করার জন্য কমন দুইটারে যেতে লাগবো, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, দুইটা সংখ্যা আমি 4 আর 6 নিছি। তাহলে এই যে আর তো যাইবো না এখানে ভাঙ্গানো, দোনোটারে যাইতে লাগবো, তো এটা হচ্ছে আমার ঘষাগু। ঘষাগুটা মানে আর, যেটা এখানে ঘষাগুটা আর দিছে, তো এটা কত আমার 2। আর লসাগু কি, যে কমনটা আছে লগে যেটা আছে এগুলা পূরণ। তাহলে আমি যদি অ্যাশ বাইর করি, যে অ্যাশ মানে এখানে লসাগুটা দেওয়া আছে, তাহলে এই যে কমনটা লগে আর এই দুইটা পূরণ, পূরণ, তো পূরণ করলে 2 দুগুণে 4, 3 4 কত, 12। তাহলে 12টা হচ্ছে এখানে আমার লসাগু। ওকে, এবার আমার কি করছে, লাস্টে পি কিউ আর এস, মানে যে ঘষাগু লসাগু এগুলার লগে এক লগে আবার সবগুলার লসাগু বের করতে দিছে। তাহলে আমার এই কোশ্চেন হিসাবে কি কি, এই যে 4 6 আর যে আমার ঘষাগু বাইরেছে 2, এটার লগে লসাগু বাইরেছে, এই সবগুলা লসাগু বাইর করতে দিছে। তো বাইর করে দেখি, দেখুন 2 দিয়ে করলে, কারণ লসাগু বাইর করতে অ্যাটলিস্ট দুইটারে গেলে হবো, এটারে করতে পারি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, আর এখানে 6 দুগুণে 12। আবার যাব 2 দিয়া, 2 একে 2, 3 এর যাব না, সেম থেকে যাব, এখানে 3 দুগুণে 6, একেরে না করলে হবো। আবার 3 দিয়ে যাব, কত, 3 একে 3, 3 একে 3, শেষ। তো এখানে 2 দুগুণে 4, 3 4 কত, 12। দেখুন আমার যে এখানে লসাগু ছিল ওইটাই লসাগু পাবো, মানে বড়টাই আমার লসাগু। তো এখানেও সেম, আমি যদি এগুলারে করি, যে আমার আগের লসাগু ছিল অ্যাশ, কারেক্ট অ্যান্সার ওইটি হইব অপশন নাম্বার ডি। ওকে, তো আজকে এখানেই শেষ। আর আপনি যদি আসাম গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামের প্রিপারেশন করেন, ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডির ম্যাথ এবং রিজনিং এর রেগুলার ভিডিও আপলোড হয়, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক এবং শেয়ার করবেন।